সবাই আশা করি ভালো আছো। আমার মিনি ব্লগে সবার স্বাগত আছে। এবার সকাল থেকে কাজ শুরু হয়ে গেছে। এই যে বিছনাটা তুলে নিচ্ছি, বিছনা তুলবো, তারপরে রান্নাঘরে যাব। বিছনাটা ভালো করে গুছিয়ে নিই। একটা কথা জানো তো, সবাই ঠান্ডা পড়ে গেছে, এই কম্বল বের করে নিয়েছি। তোমরা কার কার কম্বল বের করা হয়েছে কমেন্টে জানিও। আমি চাদরটা গায়ে দিয়ে নিলাম, ঠান্ডা লাগছে বলে। খুব একটা পড়িনি, তবুও ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। আমাদের এই ঘরে আমি ঘুমাই, এটা আমার টালি ঘর। দেখো, যা আছে সেটাই দেখাতে হবে আমার, তোমাদের কাছে শেয়ার করলাম। টালি ঘর বলে কিছু মনে করো না, অনেকের টালি ঘর আছে এখনো। এবার আমি ঝাড় দিয়ে নেবো ভালো করে ঘরটা। ঝাড় দেওয়ার পরে আর সকালবেলা আমাদের রুটি হয়। ঝাড় দেওয়ার পরে আটা মাখতে হবে। যাই ওই ঘরে, আবার আটা মাখছে। রাতের বেলা লুচি হয়েছিল আর পায়েস, তাই একটু অল্প আটা মাখছি। কিছুটা লুচি থেকে গেছে আর পায়েসটা, তাই আটাটা মাখা হয়ে গেলে এবার রান্নাঘরে রুটিটা করে নেব। অল্প পায়েস আছে আর অল্প রুটি আছে আর ছোলার ডাল আছে। প্রতিদিন সবজি হয়, কিন্তু আজকে ছোলার ডালটা রয়েছে বলে সবজিটা করলাম না। কটা রুটি করলেই হয়ে যাবে। সকালবেলা তোমরা টিফিনে কী খাও এটা জানিও। আমাদের তো প্রত্যেক দিনই রুটি খেতে হয়, মানে রুটি খাই আমরা। ওই দুপুরে ভাত হয় আর সকালে আর রাতে রুটি হয়। রুটিটা করার পরে ছানাটা কাটবো, ছানাটা লেবু দিয়ে কাটি আমি। এবার আমি দুধটা বসিয়ে দিয়েছি। দুধটা একটু গরম হয়ে গেলেই লেবুটা দিয়ে ফেলবো, তাহলে ছানাটা হয়ে যাবে। তোমরা কী দিয়ে ছানা কাটো বলবে। গরমকালে টক দইতে পারতাম, তো এখন শীত পড়ে গেছে বলে ছানাটা বানাচ্ছি। সকালবেলা টিফিনে ছানা আর রুটি থাকে আমাদের, আর সবজি। সকালবেলা কী টিফিন করো তোমরা বলো। ছানাটা হয়ে গেছে, এবার খাবারটা বের করে নিয়ে যাব ওই ঘরে। তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো, খেয়ে দিয়ে দোকানে যাবে। এর সঙ্গে একটা কলা আছে, আর আমিও খেয়ে নেব। আজকে ব্লগটা তাহলে এই পর্যন্ত। কালকে আবার দেখা হবে নতুন ব্লগের সঙ্গে। টাটা, বাই।